অ্যালডিহাইড কিটোন থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে কোনটি? এই প্রশ্ন দেখার পর আমাদের প্রথমত মনে হতে পারে শুধু অ্যান্সার হবে অ্যালডিহাইড, তাহলে কিন্তু আমার অ্যান্সারটা ভুল হবে। কেন? এই প্রশ্নের একটা কথা বলা নাই, সেটা কখনোই ওরা বলে নাই যে 2,4 ডিএনপি পরীক্ষা দেয়। যদি প্রশ্ন থাকতো 2,4 ডিএনপি পরীক্ষা দেয় এবং টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে, সেক্ষেত্রে অ্যান্সার হতো অ্যালডিহাইড। যেহেতু 2,4 ডিএনপি বিক্রিয়া দেওয়া নাই, তাহলে আমার এই প্রশ্নের অ্যান্সারটা হবে ডি। কেন? টলেন বিকারক এর সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড মূলক ও অ্যাসিড মূলক। এই এমসিকিউটার টোটাল কনসেপ্টটা আমরা ক্লিয়ার করি। তাহলে টলেন বিকারকের কথা শুধু উল্লেখ থাকলে আমরা অ্যান্সার করব অ্যালডিহাইড মূলক এবং অ্যাসিড মূলক। যদি অ্যালডিহাইড মূলক না থাকে সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার হবে অ্যাসিড। কেন? টলেন বিকারকের সাথে অ্যালডিহাইড এবং অ্যাসিড উভয়ই বিক্রিয়া করতে পারে। কিন্তু আমরা তাহলে অ্যালডিহাইড এবং অ্যাসিডের মধ্যে পার্থক্য করব কিভাবে? আসলে অ্যালডিহাইড মূলক পরীক্ষা করার সময় সরাসরি টলেন বিকারক দেওয়া হয় না। প্রথমে আগে 2,4 ডিএনপি বিক্রিয়া করে যদি ইয়েলো কালারের অদক্ষেপ আসে, তারপরে আমরা তার সাথে টলেন বিকারকের বিক্রিয়া হইলে তাকে আমরা অ্যালডিহাইড বলি। আর যদি কখনো এরকম হয় যে 2,4 ডিএনপি বিক্রিয়া দেয় না কিন্তু টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে, তার নাম হবে অ্যাসিড। যেহেতু 2,4 ডিএনপি বিক্রিয়া দিচ্ছে না, তার মানে সেটা কখনোই অ্যালডিহাইড হতে পারে না।